রান্না হয়ে গেল এই যে রুই মাছের পেটা। তো আপনারা এটা কিভাবে খান জানি না, কিন্তু আমরা খাই। দেখেছেন কত তেল উঠেছে। এই হচ্ছে রুই মাছের কোরমা, দুধ দিয়ে রান্না করেছি। আর এই হচ্ছে পাট শাক। আজকের এই তিনটা হচ্ছে আমার তালিকায় আছে, রান্নার তালিকায় আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে জানি শেয়ার করবেন না, তারপর লাইক কমেন্ট কইরেন। রান্না করছি রুই মাছের পোটা। তো এটা কারা কারা খান? আমরা খাই। চিংড়ি মাছের খোসা যেমন আমরা হচ্ছে সাথে কিছু চিংড়ি দিয়ে বেটে ওটা রান্নার ব্যবহার করি, এবং হচ্ছে ওটা দিয়ে আমরা বড়াও খাই। তো এরকম আমরা হচ্ছে রুই মাছের পোটাও খাই। এটা আমাদের একটা ঐতিহ্য, আমরা রুই মাছের পোটা খাই। তো এটা বেগুন দিয়ে রান্না করতে হয়। তো এটা এখানে দুইটা রুই মাছের পোটা। এই যে মাছের পেটাটা রান্না হয়ে গেছে, রুই মাছের পেটাটা, এটা একদম একদম ভুনা হবে, একদম তেল উপরে উঠে আসবে, তখন নামিয়ে নিব। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। দেখেছেন এই পেটাটা থেকে কত তেল উঠেছে। এইটাকে বলেন, এই তেলটা, এই পেটাটা যদি আপনি আগে মানে আলাদা এটা আগুনে গলিয়ে রাখতেন, তাহলে সেটাকে বলে কিন্তু ফিশ অয়েল। তো এরকম ফিশ অয়েল আমি অনেক রাখি, অন্য অন্য কাজে লাগে, সালাদ টালাদে অনেক কিছু কাজে লাগে। তো ফিশ অয়েল আমি রেখে দিই, বিশেষ করে পাঙ্গাস মাছের, এই যে রুই মাছের এটা করলে হচ্ছে একটু তিতা ভাব হতে পারে, এই জন্য রুই মাছটা রাখি না, পাঙ্গাস মাছটাই বেশি করি। তো এটাই হচ্ছে ফিশ অয়েল। তো হয়ে গেছে, আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনেক প্রচুর তেল উঠেছে, প্রচুর। দেখেছেন কি তেলে কী করতেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। রুই মাছের পোটা এইভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে পাট শাক। পাট শাক রান্না করে ভিডিও চালু করি নাই। তো আমার ভিডিওর অপশনের এই জায়গাটা হচ্ছে কি বলে, ডিসপ্লের এই জায়গা ভাঙ্গা। তো আমি যে ভিডিও চালু করি নাই, সেটা আমি দেখতে পাই না। আমি কত পাট শাক হয়ে যাচ্ছে, কিন্তু আমি কথাই বলে যাচ্ছি, পরে দেখি ভিডিওই করি নাই। তো দেখেছেন আমি কত মনোযোগী। দিয়ে খুরসুন দিয়ে না পারলে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম এরকম করবেন, তাহলে হচ্ছে আপনার শাকটা একটার গায়ে আরেকটা লাগবে না। পাট শাক ডাল দিয়ে ভুনা করলেও খেতে ভালো লাগে।